বৃন্দাবন পবিত্র ভূমি, যেখানে বাতাসেও প্রেমের সুর ভেসে বেড়ায়, যেখানে প্রতিটি কোণায় লীলা। একদিন বর্ষানায় কুঞ্জবনে ছোট্ট রাধারানী তার সখীদের সঙ্গে খেলায় মেতে উঠেছেন। কারুর হাতে কাদা, কেউ কেউ ছোট গোলা বানাচ্ছেন, সবাই মিলে মাটির লাড্ডু তৈরি করছে। রাধা হেসে বললেন, দেখো সখীরা, আমি এমন লাড্ডু বানাবো যে খাবে সে খুবই খুশি হবে। সখীরা হেসে বলল, রাধে, এগুলো তো মাটির লাড্ডু, এগুলো আবার কে খাবে? রাধার মুখে রহস্যময় হাসি ফুটে উঠল, তার চোখে যেন অপার করুণা আর আনন্দের আলো। ঠিক সেই সময় দূর থেকে এক মহা তেজস্বী ঋষির আগমন হলো। তিনি আর কেউ নন, মহান তপস্বী দুর্বাসা মুনি। তার ক্রোধের কথা সকলেই জানত, দেবতাগণ পর্যন্ত তার রোষে ভয় করতেন। সখীরাও একটু ভয় পেয়ে গেল। দুর্বাসা মুনি কাছে এসে গভীর স্বরে বললেন, হে বালিকারা, তোমরা কি করছো? সখীরা কাঁপা গলায় বলল, মুনিবর, আমরা খেলছি, মাটির লাড্ডু বানাচ্ছি। মুনির দৃষ্টি এসে স্থির হলো রাধারানীর উপর। রাধা সম্পূর্ণ শান্ত, নির্ভীক, তার মুখে দিব্য আভা। মুনি বললেন, আমাকে কি একটি লাড্ডু দেবে? সখীরা বিস্মিত, মহারাজ, এগুলো তো মাটির। কিন্তু রাধারানী স্নেহ ভরে একটি লাড্ডু তুলে দুই হাতে অর্ঘ্যের মতো এগিয়ে দিলেন। তিনি মৃদুস্বরে বললেন, মুনিবর, প্রেম দিয়ে দেওয়া জিনিস কখনো সাধারণ হয় না, অনুগ্রহ করে গ্রহণ করুন। চারপাশ যেন স্নিগ্ধ হয়ে